এই আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থী যারা আছো তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপডেটটা বের করেছে বা এই নোটিফিকেশানটা বের করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার পক্ষ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করেছে, যে বিজ্ঞপ্তিতে তারা জানাচ্ছে এখানে কিন্তু একাধিক শূন্য পদে তারা কিন্তু নিয়োগ করতে চলেছে। একাধিক শূন্য পদ আছে, আর প্রত্যেকটা পদ কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পদ, অর্থাৎ একবার যদি চাকরি পাওয়া যায় তাহলে আপ টু 60 ইয়ার্স 60 বছর পর্যন্ত কিন্তু সেই চাকরিটা করা যাবে। তার থেকেও বড় কথা, এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ সরকারি পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। সুতরাং তোমাদের যে প্রত্যেক মাসে বেতন কাঠামো থাকবে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের যে রোপা অ্যাক্ট আছে, অর্থাৎ রোপা 2019-এর যে অ্যাক্ট আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেক মাসে বেসিক স্যালারিটা থাকবে। তো এখন বিষয় হলো যে এখানে যদি আমরা আমাদের চাকরিটা পেতে চাই তাহলে আমাদের জানতে হবে কোন কোন বিষয়ে নিয়োগ করা হচ্ছে। সেই পদগুলোতে যদি আমরা চাকরি পেতে চাই তাহলে আমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কত দরকার, কত বছর পর্যন্ত বয়স হলে আমরা সেই পদগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবো, আর অ্যাপ্লিকেশান কিভাবে করব, কোথায় গিয়ে করব, কত দিনের ভেতরে অ্যাপ্লিকেশান করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলসে জেনে নেব। একদম শেষ পর্যন্ত দেখবে, তোমার কাছেও কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। তো প্রথমেই যেমনটা তোমাদের বলে দিলাম যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। ওকে, যেহেতু মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে সেহেতু এই নিয়োগটা কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারেই কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। কোন কোন পদে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে? নাম্বার ওয়ান যে পদের জন্য চালানো হচ্ছে সেটা হচ্ছে ক্যাশিয়ারের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। নাম্বার দুই হচ্ছে ক্লার্ক পদের জন্য। আর নাম্বার তিন নাম্বার যে পদ সেটা হচ্ছে ওয়ার্ক সরকার। এই তিনটে পদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে। তো প্রথমে আমরা ফার্স্ট যে পদটা ছিল ক্যাশিয়ার, তার যে কোয়ালিফিকেশান চাইছে সেটা দেখে নিই। ক্যাশিয়ারের জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস অবশ্যই ক্যান্ডিডেটকে হতে হবে, কোনো হায়ার এডুকেশানের দরকার নেই, মাধ্যমিক ন্যূনতম হলেই হবে। তার সাথে যদি কারোর 2 বছরের কোনো জায়গায় অ্যাকাউন্টেন্সির কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা ভালো হয়। যদি কারোর অ্যাকাউন্টেন্সির অভিজ্ঞতা নেই তাহলেও কিন্তু চলবে, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। ঠিক আছে, এটা গেল ক্যাশিয়ারের জন্যে। পরবর্তী যে পদটা আছে সেটা হচ্ছে ক্লার্ক পদ, 2 নম্বর পদ ক্লার্ক পদ। এই পদের জন্যে যে পড়াশোনা জানতে লাগবে সেটাও হচ্ছে মাধ্যমিক পাস হলেই হবে, কোনো রকম নম্বরের কড়াকড়ি নেই বা কোনো রকম বাড়তি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ন্যূনতম যদি মাধ্যমিক পাস হয় ক্লার্ক পদের জন্যে তাহলে কিন্তু চলবে। সাথে যদি কোনো ক্যান্ডিডেট কম্পিউটারের নলেজ এবং যদি কারো টাইপিংয়ের নলেজ থাকে তাহলে সেটাও কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেবে। এখানেও তোমাদের বলে দিই যে কারোর যদি কম্পিউটারে খুব বেশি নলেজ না থাকে বা কারোর হাতে যদি খুব বেশি টাইপিং স্পিড না থাকে তাহলেও তোমরা কিন্তু মোটেই পিছিয়ে আসবে না, তবুও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দুটো পদের সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার 3 নম্বর যে পদ সেটা হচ্ছে ওয়ার্ক সরকার। এই ওয়ার্ক সরকার যে পদটা আছে এই পদের জন্য যে পড়াশোনা জানাটার প্রয়োজন সেটা হচ্ছে ক্লাস 9 পাস। যে কোনো ক্যান্ডিডেট সে যদি ক্লাস 9 পাস হয় তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু এই যে 3 নম্বর পদ আছে ওয়ার্ক সরকার, এই পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। শুধুমাত্র 9 পাস হলেই হবে, এখানে কিন্তু 9 পাস হওয়ার সাথে সাথে কোনো রকম আর কোয়ালিফিকেশানের দরকার নেই। তো এই 3টে পদে অ্যাপ্লিকেশান করতে আমাদের পড়াশোনা কি লাগবে সেটা আমরা জেনে নিলাম। এবার জানার ব্যাপার হচ্ছে বয়স কত হতে হবে। তো বয়সের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে 18 বছর থেকে শুরু, মিনিমাম বয়স 18 বছর হতে হবে। 3টে পদের ক্ষেত্রেই কিন্তু মিনিমাম বয়স 18 বছর, আর ম্যাক্সিমাম যে বয়স 3টে পদের ক্ষেত্রেই কিন্তু 40 বছর পর্যন্ত থাকছে। 18 থেকে 40-এর মধ্যে যদি কারোর বয়স হয় তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা ছাড় পাও রিজার্ভেশনের কোটার মধ্যে তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। ST/SC হলে কিন্তু তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অন্যদিকে যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে তারা কিন্তু 43 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। এটা গেল বয়সের ব্যাপার। এবার বিষয় হচ্ছে যে কোন দিন থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবো। তো অ্যাপ্লিকেশান যেদিন থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 8/1
2024, অর্থাৎ জানুয়ারি মাস 2024 সালের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা স্টার্ট হচ্ছে। কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে? অ্যাপ্লিকেশান করতে পারবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এবার অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনের যে পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে সেই পোর্টালটা কি? পোর্টালটা হচ্ছে mscwb.org। এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। আবারও বলছি, পোর্টালটা mscwb.org। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে জমা দিতে হবে। যে ফিসটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এই ফিসটা 150 রুপিস, অর্থাৎ 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস। তার সাথে যোগ হবে প্রসেসিং ফিস। প্রসেসিং ফিস কত টাকা? প্রসেসিং ফিস হচ্ছে 50 টাকা। তাহলে 150, তার সাথে প্লাস হচ্ছে 50, টোটাল 200 টাকার ফিস কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে পে করতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশানটা করছো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। একই রকমভাবে এসটি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফি, এটা কিন্তু কমে দাঁড়াচ্ছে কেবলমাত্র শুধু 50 টাকা। এসটি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আর পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই ফিসটা 50 টাকায় কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। এখানে বলে দিই, যদি বাইরের স্টেট থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে কোনো ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশান করো, তাহলে তাদের ক্ষেত্রে যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকো তোমরা কিন্তু এই পেমেন্টের ব্যাপারে কিন্তু কোনো রকম ছাড় পাবে না। তো এবারে আসা যাক যে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে। দেখো, নিয়োগ প্রক্রিয়া হওয়ার জন্য দুটো স্টেপ এখানে ফলো করা হবে। প্রথমে যেটা হবে রিটেন এক্সামিনেশান, লিখিত পরীক্ষা, তারপরে ডাকা হবে ইন্টারভিউর জন্য। রিটেন যে এক্সামিনেশান থাকবে তাতে থাকবে 200 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। 200 নম্বরের, 200টা প্রশ্ন নয় কিন্তু, প্রশ্ন থাকবে 100টা। প্রত্যেকটা প্রশ্নের পেছনে কিন্তু 2 নম্বর করে থাকবে। একটা প্রশ্ন ভুল করলেই কিন্তু 1 নম্বর করে নাম্বার কাটা যাবে, অতএব এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, এই যে 100টা প্রশ্ন থাকছে, 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এর জন্য যে সময় তোমরা পাবে সেটা হচ্ছে 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা হাতে পাচ্ছ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়ে গেল পরীক্ষার ব্যাপারে। এইবার রিটেন পরীক্ষায় যখন তোমরা কোয়ালিফাই করবে তারপর তোমাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউ যে প্রসেস আছে সেই ইন্টারভিউ প্রসেসের জন্য। আর তোমাদের যে রিটেন এক্সামিনেশান, সেই রিটেন এক্সামিনেশানের যে সেন্টার, সেই সেন্টার কিন্তু কলকাতার মধ্যেই তোমাদের এই রিটেন এক্সামিনেশানের সেন্টার পড়বে। বাইরে কোথাও কিন্তু তোমাদের এই রিটেন এক্সামিনেশানের সেন্টার পড়বে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের মনের সমস্ত জিজ্ঞাসা এখানে ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি কোনো প্রশ্ন বেঁচে থাকে মনে, তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য যেটা করতে হবে, চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।